যে আপনার নাম কইছে আমার বাইর করে দিয়ে শাটার বন্ধ করে খুলে আমি আর কাম করবো না। আপনার ছেলে কিনা লাভিত পর্যন্ত আপনার ছেলে না। এই ছবি তোলো ছবি তোলো ছবি তোলো ডলার কন্টেন্ট ক্রিয়েটর 2 লাখ ছোড়ো। আর বন্ধু দিল হাজলা করে হতায় তো বালা তোমার বুকের মাঝি তাহলে কও বেলা তো ভালো হয়ে গেছে, সে গিরিনকে কাছেন কই ওর উপরে দায়িত্ব দিয়ে আমি ভুল করলাম। নিতা মনে হয় চলে আসছে রে, বাড়িতে এত করে বোর করলাম যে শৈশবে করে বাপ সাইডে দে নিতার সাথে রাত্রি আমি কম্বল বিতরণ করছি। আচ্ছা কে আমার উপরে রাগ বাগ করে রাখলোই না, শেষে না খায় রাখা লাগলো। এরে কাসেম, এরে বেলা কয়টা বাজে? এই তো তোর আসার সময় হইলো। সিটিতে লোক কয়টা মরল, কম্বল বিতরণ করা লাগবে না? এই নিতা 15 দিন হইলে আমি আপনার সাথে বেড়াবার আসছি, এর বেশি সদাই পাতি তো বাড়িতে কিছু করা নাই। ওর কইছি ভাত রান্তি রাগ করে না দিই নাই, শেষে না খাই চলে আসা লাগলো। আসে কই কম্বলের গাড়ি কই? কম্বলের গাড়ি কি জানি আসতেছে তো বুঝলাম না। এই তুই ওই দিক কর্নার আসছিস, দেখতেছিস না এই যে কম্বল 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 বলে বিতরণ করবেন ওই যে গরিব দুস্থ মানুষের মাঝে, দুটিয়ে কম্বল নিয়ে আছেন কে? এই শালার পাগল, 5টা কম্বল কিনেছি, 5 দুগুণে 10, 1000 টাকা। বুঝতে হবে এতে তোমার কম মনে হয়? कौन है ये लोग कहाँ से आते हैं না না, এটা বিশাল ব্যাপার। 5টা কম্বল বিতরণ করছেন, একই চারদিখানি কথা। তাও আবার সারা জীবন দেশের বাইরেই কাটালেন, এই সামনে নির্বাচন আছে আর কুত্তের মতো লাজ লড়াতে লড়াতে দেশে চলে আসে। 5টা কম্বল চারদিখানি কথা না, দেশের জনগণ বিশাল খুশি হবে নি। জানেন যাই তোর কথা আমার থাইয়ে থাই পছন্দ হয় না, ও কি কথা কইস তুই? আর তোর আমি কত ফিরে কইছি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি। মুহিরে কি অবস্থা ক্লিয়ার করতে পারিস না? আপনার সাথে থাকতে থাকতে সময় তো পাইনি, তারপর তো কাছে টাকা নাই। ওই লাপিতের দোকানে যাবো, সে টাকা পয়সাটা পাবো ডাকনে, সবসময়টা আপনার পাশে আমি রাখি আছি। এই আমার সাথে থাইয়েও তোর সেভ করাতে টাকা লাগে, তুই লাপিতের খেলা যা করতে পারিস না আমার কথা। ও তোর সিরিয়ালটা আগে দিত, ও চেষ্টাও করেছি। ওই প্রথমে যা করলাম ভাই ওই শেপটা করিয়ে দেন কইলে বসো, পরে মনে করলাম না নিতার নাম কই কামড়াও, যে আপনার নাম কইছে আমার বাইর করে দিয়ে শাটার বন্ধ করে খুলে আমি আর কাম করবো না। আমার বাড়িতে কাম আছে, আপনার চিনি আমি কিরা আপনার নেতা সারা জীবনে বাইরে থাকেন। আপনার ছেলে কিরা লাভিত পর্যন্ত আপনার ছেলে না। বাবা ভুলই হয়েছে রে, দেশে থাকলে 2 একদিন লোক আমার চিন্ত নেই। আপনি যান, চল। সারা জীবন বাইরে থেকে শেষে সারা রাজনীতি করতে লাগেছেন। এই তুই থামিস কল, লক মার। আর তুই আমার 2 একখান ছবি কি ফেসবুকে ছাড়িস? ফেসবুকে না ছাড়লে আমার চিনবে কেমন? ছাড়িস কল। ও ব্যবস্থা করেছি, ওই সাংবাদিক ঘরে খবর দিছি, ওরা আসবেনি। এই কোসে কি এই যে কম্বল যে বিতরণ করবো, জনগণ কই? গরিব দুস্থ মানুষের কাছে যে কম্বল দেব, সে জনগণ কই? আপনার কি হিসাব আছে? এখন কোন সিজন? ওই পিস লাগানোর সিজন, গরিব মানুষ সবাই পিস লাগাচ্ছে, মাঠে নামতে হবে। চলো। ওরে মনা যৌবনটা বিতা গেল। এই দেন নেতা কত জনগণ, এরা এক একটা লোক মানে আপনার এক একটা ভোট। আরে আপনি দেশের বাইরে থেকে আরামে দিন কাটাইছেন, অথচ কোনদিন এদেরকে খোঁজ নিয়েছেন এরা কি খাইলো কি না খাইলো আর কি করতেছেন? হঠাৎ করে নির্বাচনের সামনে জনগণের উপরে পোস্ট দিচ্ছেন।
এগুলো আপনার দেখতে হবে, এদের কাছে যান, হাত পাও ধরেন, কিছুটা হলেও আপনার এরা মাফ করে দিবি। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি নেতা মোহাম্মদ ফাজিলুর রহমান ফাজিল ওরফে সোহান সাহেব। আসলে সে দীর্ঘদিন পালিয়ে গিয়েছিল দেশের বাইরে, কিন্তু সামনে নির্বাচন, এখন আপনাদের প্রয়োজন, তাই আমার আপনাদের তেল দেওয়ার জন্য তার আপনাদেরই দরকার। আসলে সে দাগি নেতা। আচ্ছা নেতা, প্রশংসা করবো না, সমস্যা নেই। আসলে সে দাগি নেতা, সে আপনাদের মনের আক্ষেপ গুলো মেটানোর জন্য আজ মাঠে নেমেছে। নেতা, আপনার গলা ফাটানো সায়ের মতো চিৎকার করে কিছু বক্তব্য দেন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ওটা আমার জানার বিষয় না। আসলে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, সামনে আসছে নির্বাচন, তাই আপনাদের বিশেষ করে প্রয়োজন। আসলে আপনাদের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, কি করব, কান্না করতে মনে যাচ্ছে, কিন্তু আমি তো অভিনয় অতটা পারি না, এই জন্য কান্না করতেও পারতেছি না। আপনারা এটা হাত তুলে দেন, আমাদের নেতা খুব দুঃখ পাইছে, এটা বুঝতে হবে, বুঝতে হবে। আসলে এই যে সারের দাম, সারের যে অতিরিক্ত দাম, এটা কেন বাড়লো, আজকে আমি আপনাদের মাঝে এইটাই ক্লিয়ার করে দেব। আসলে আমাদের মতো পাতি নেতারাই সারের সিন্ডিকেট তৈরি করে, আর আমরাই সারের দামটা বৃদ্ধি করি, এটা আপনাদের বুঝতে হবে। কি কন জনগণ ভোট দেওয়ার যে কথা বলে দেবেন, বক্তব্য একটু ডক করে দেন। আসলে আপনারা যদি এইবার আমাকে ভোটটা দেন, তাহলে আমি এই সারের সিন্ডিকেট আর আমি রাখবো না, এটা আমি বন্ধ করে দিব। এই ক্যামেরাম্যান, ছবি তোলো। গীতা, ও সে কম্বল নিয়ে এলেন, সীতা দেওয়ার কথা তো কিছু কইলেন না। গরিব দুস্থদের কম্বল দেবেন, সে বিষয়ে কিছু কম্বল দিতে হবে না। কি দা লাঠি মাটি দিয়ে রয়েছে, এরা আবার টাকা পয়সা দেওয়া লাগবে না। কি দা আপনি চেনেন? এই বিখ্যাত জিলাল ভাই ভালো কন্টেন্ট ক্রিয়েটার, পিছনে বুঝতে হবে পাগলিও 10 মিলিয়ন ভিউ। আপনার কি দরকার? আপনার ভিউ দরকার, পোশাক দরকার, আপনি লিচের পাতা 1000 টাকা বিক্রি করে ভেঙে বেশি খাপা দিচ্ছে। আপনি বুঝতে হবে, এর বিষয়ে কথা কবেন না, বিশাল কন্টেন্ট ক্রিয়েটারে আপনার ফেমাস হয়ে যাবে না। সম্মানিত দর্শক মন্ডলী ও আমার প্রিয় জনগণ, আমার নেতা এবার আপনাদের মাঝে কম্বল বিতরণ করবেন। আপনারা যার ফোন বার করে রেডি হন, প্রত্যেকটা কম্বল বিতরণের ছবি আপনাদের থাকতে হবে এবং আপনারা ফেসবুকে আপলোড করে দেবেন। কারণ বর্তমান যুগে সামনাসামনি প্রচারণা আছে, ফেসবুকে প্রচারণা করা অনেক সুবিধা। তাই আপনার যার আইডি আছে তার আইডিটি নিতার ছবি ছেড়ে দেবেন। নিতার এটাই উদ্দেশ্য, কম্বল দেওয়া মূল বিষয় না। আপনারা দেখেন, এই যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে এসেছি, এনার খুব সুনাম, তিনি আগুন ধরিয়ে 10 মিলিয়ন ভিউ করে, একবার বসে 10 মিলিয়ন ভিউ করে। আজ এর চ্যানেলে আপনারা উঠে যাচ্ছেন, আপনাদের বিশাল ভাগ্য। তো নেতা শুরু করেন, আপনার কম্বল বিতরণ শুরু করেন। আপনারা ফোন বার করে ছবি তোলেন, ফোন বার করেন। তোমার সাথে আমার ছবি তোলা শেষ না? বাবা কম্বল নিয়ে রাখছো, আমার
আর জনগণ নাই, ওর সাথে আমার ছবি তোলা লাগবে না। কম্বল নিয়ে না ভাই, দেখি না কম্বলের না থাকতো না, নিতে আছে সস ভোটে গেছে না শালা, ভোট কোন শালা তোর দেয় শালা, শালা নিতা না কি রে, শালা মাসের কম্বল দিবা না কাই নিবা, ওর যে তার কাম ছাড়া আমি ওই শালার পাশে নাই, আমি পাশ খেয়ে দেবো ও যেতে না আমি জানি, তাহলে পাচ্ছি কিপটি নিচে আমি কম্বল বিতরণ করতে আসি। ভাইজান ধরো না, কম্বল আমি নেবই না, আপনারা কম্বল দিতে দেন না, আমি নেবো, আপনারা দিয়ে দেবেন না, না ভিডিও করো, ভিডিও করো, বাবা আমার সত্যি নিয়ে চলে যাচ্ছ, ছবি তোলা লাগবে না, ও বাবা মনে করছে সত্যি দিয়ে দিছে। আমি আগের থেকে জানতাম যে ওই শালা কম্বল দেবে না, আমার খালি খালি সময় টুকি লস ছবি করা তুলে, আমি জানতাম। ভাই মূলত এই কম্বলটা আপনার জন্য আমি রেখেছি, যে কম্বলটা আমি আপনাকে দেবো, এই ছবি তোলো, ছবি তোলো, ছবি তোলো, শালার কিপ্টের জন্য ছবি কেন তুলতে পারি নাই, পার না কম্বল তো কারোর দিই নাই, এই তো কতগুলো টাকা বাঁচিয়ে গেল, এই দা রাজনীতি জমা করতে যা কম্বল দিই নাই দেখছিস না, খুব ভালো রাজনীতি খেয়েছে, রেডি থাকেন, তেল তুল নিয়ে রেডি থাকেন, জনগণ আপনার দিবিনি, আপনি নেবেন না, রাজনীতিবিদ বিদের তিনটে কম্বলের মেয়ে থাকতে পারে না, সে লোক রাজনীতিতে আছে, ওই আপনার বাইরে থাই ভালো ছিল, দেশের মানুষটাও একটু বাঁচতে না, কম্বল ওইটা কুড়ো নিয়ে আসে না, আপনার কম্বল আপনার পাশায় নেন না, আর ভালো কথা কম্বলের টাকা ছিলেন না, এই যে এর 2 লাখ, বাড়িতে আরো 3 জন আছে, 1 লাখ করে, সর্বমোট 5 লাখ টাকা রেডি নেবেন, আপনার মিডিয়া দরকার, প্রচার দরকার, ওই এদের প্রচার করে দেবেন, দিয়েন 5 লাখ, 5 লাখ, ট্রেনের কি শুনুন রে, 5 লাখ খাওয়াবে ডলার কন্টেন্ট ক্রিয়েটর, 2 লাখ ট্রেনের একা দিয়ে যাস না, আমার নিয়ে যা, দাদা